বন্ধুরা দেখো, আজকে তোমাদের একটা আমি রেসিপি শেয়ার করব। তো দেখো, এইখানে আমার কড়াইতে কিন্তু অলরেডি আলুটা সিদ্ধ হয়ে এসছে। আর এইখানে দেখো না, পেঁয়াজ কুচি লঙ্কা কুচি করে রেখেছি। আর এইখানে আমি আজকে কিন্তু মিক্সিতে মশলা করিনি, শিলেই মশলাটা করেছি। তো রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, জিরে, আর সঙ্গে আছে এলাচ টেলাচ যা লাগে। আর এখানে আছে টমেটো কুচি। আর এখানে দেখতে পাচ্ছ গোটা গোটা ডিমগুলো পড়ে আছে, পেপারের মধ্যে এখনও আছে, ওটা বের করানো হয়নি। আর এখানে চিনি, হলুদ, লঙ্কা, নুন, তেল যা লাগে সবই রেডি করে রেখেছি। তো চলো, আমি কিন্তু আজকে তোমাদের এই ডিমটা ভেজে ঝোল করব, কিভাবে করব সেটা তোমাদেরকে শেয়ার করব। তো দেখতে পাচ্ছ এখানে আলুটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে, আমি এটাকে এবার নামিয়ে নেব। আর এখানে দেখো, একটা ডিম ভেঙে আমি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে একটা একটা করে কড়াইতে দিয়ে ভেজে নেব। এই দেখো, কড়াইতে যেন পাটি সাপটা পিঠার মতো একেবারে দেখতে। আর এখানে একটা ভেজে রেখেছি, দেখো এইভাবে আমি সবগুলো ভেজে নেব। দেখো আমার ডিমগুলো সব ভাজা হয়ে গেছে। আর এখানে আলুটা যে সিদ্ধ করা ছিল এইগুলোকে আমি একটু কড়াইতে তেল দিয়ে হালকা হালকা করে ভেজে নেব, একটু যেন লাল লাল হয়ে যায় আর কি। এগুলো কিন্তু নতুন আলু এসছে, সেই জন্য গোল গোল করে গোটা গোটা করে ঝোলে দেওয়া হবে। এইখানে দেখো, বেলাতে আলুগুলো সব তুলে নিয়েছি, ভাজা হয়ে গেছে সুন্দর করে। আর এখানে দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এর উপরে আমি চিনি দিয়ে দেবো। হালকা রং করার জন্য চিনি দিয়ে দিয়েছি। এর উপরে দিয়ে দেবো আমি একটু রসুন। এর উপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এর উপরে দেবো আদা। এর উপরে দেবো টমেটো। এইভাবে দিয়ে আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। এই দেখো মশলাটা আমার হয়ে এসছে। এর উপরে আমি আলুটা যে ভাজা আছে সেটা দিয়ে দিব। আলুটা দেখো কষানো হয়ে গেছে। এর উপরে আমি জল দিয়ে দিচ্ছি একটু, ঝোল ঝোল হবে তো এই জন্য একটু বেশি করে জল দিয়ে দিয়েছি। ঝোলটাতে আমি স্বাদ মতো নুন দিয়ে দিব। তো বন্ধুরা দেখো, আমার ঝোলটা কিন্তু হয়ে এসছে। এবার আমি ডিমটা দিয়ে নামিয়ে নেব। সবসময় তো ডিমের ঝোলটা ভালো লাগে না, গোটা ডিমের ঝোলটা ভেজে একটু খেলে ভালো লাগে, জিভের টেস্টও স্বাদও চেঞ্জ হয়। তো তোমাদের সঙ্গে আবার কোনো এক ব্লগে দেখা হবে। চলো টাটা, বাই।